তারপরে আমি বাটনের পরে হচ্ছে আমি যাব হচ্ছে ডিভাইডার। এখন দেখাবো আপনাদের ডিভাইডারের কাজ। ডিভাইডার জিনিসটা কি? ডিভাইডার জিনিসটা হচ্ছে আমার দুইটা সেকশনের মাঝখানে একটা ডিভাইড একটা অপশন আমি নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের ডিভাইডার। এই ডিভাইডার আমাদের কিভাবে কাজ করে, এই ডিভাইডার কিভাবে কাজ করে, আমি এটাকে ক্রস করে দিই, এই সেকশনটাকে ক্রস করে আমি চাচ্ছি এই ডিভাইডারটাকে আমি কি করব, আমি হচ্ছে আমাদের এই যে এই সেকশনটা এবং এই সেকশনটার মাঝখানে আমি একটা ডিভাইডার ইউজ করব। আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আমি চাচ্ছি এই দুইটা সেকশনের মাঝখানে অথবা আমাদের এই সেকশন এবং এই সেকশনের মাঝখানে একটা ডিভাইডার ইউজ করব, তখন হচ্ছে এই ডিভাইডারটা আমি ইউজ করতে পারবো। কিভাবে? আমি ডিভাইডারটাকে ধরবো, ড্রাগ করে ধরে আমি যে পজিশনে ড্রাগ করব ওই পজিশন আমার ডিভাইডারটা আসবে। তো ওই পজিশন আমি বসাই দিলাম, বসানোর পর ডিভাইডারটা আমার আইসা পড়ছে। আসার পরে এখন ডিভাইডারের কিছু কাজ আছে, আগে দেখেন। ডিভাইডারটা আসার পরে তারপর আমাকে কি করতে হবে, এই ডিভাইডারটাকে ক্লিক করে আমাকে এই যে উপরে একটা অপশন আছে আমাদের ডিভাইডার, এখান থেকে আমাদের সলিড লেখা আছে, আমি একটা সলিড কালার দিতে পারবো, সলিড দিয়ে দিব। তারপর ডিভাইডারের আমি ওয়েট কত দিব, আমি কি ফুল স্ক্রিন দিব নাকি অল্প দিব। আমি যদি 50% দিই, ডিভাইডারের অবস্থা যদি 50% দিই এবং নিচে আছে অ্যালাইনমেন্ট, আমি যদি এটা মিডলে দেই, তখন আমার কি হয়ে গেছে, এই ডিভাইডারটা মিডলে এসে পড়ছে। তো এরকম ভাবে এরকম অনেকে স্টাইল দেই, অনেকে অনেকভাবে ইউজ করে। তো আমি এরকম ভাবে ইউজ করলাম, করার পর তো আমি এটাকে আমি কি করব, উঠাই দিব, উঠাই তারপর ডিভাইডারটাকে আমি 100 করে দিব। 100 করে দিলাম। তারপরে লেখা আছে যে এখানে অ্যাড এলিমেন্ট, আমি ডিভাইডারের মাঝখানে কোনো এলিমেন্ট ইউজ করব কিনা। তো আমার এখানে বলা আছে ডিফল্ট। আমি যদি টেক্সট ইউজ করি, এখানে যদি ক্লিক করি, তো দেখেন ডিভাইডারের মাঝখানে টেক্সট আইসা পড়ছে। তো আমি এই টেক্সটের মধ্যে আমি চাইলে কিছু একটা লিখতে পারবো, ঠিক আছে। পেজ ব্রেক, আমি যদি পেজ ব্রেক লিখি, তখন হচ্ছে আমার এই ডিভাইডারের মাঝখানে আমার পেজ ব্রেক আসবে। এই জিনিসটা আমি ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমি আরেকটা কাজ করব, আমি পেজ ব্রেক না লিখে আমি আইকন ইউজ করব। আমি আইকন ইউজ করার জন্য আমি অ্যাড এলিমেন্টের পাশে টেক্সটের পাশে আইকন আছে, এই আইকন ইউজ করব। আইকনের ভিতরে ক্লিক করার পরে দেখেন আমার স্টার চিহ্ন আসছে, বাট আমি স্টার দিব না, না দিয়ে আমি অন্য আইকন ইউজ করব। তার জন্য আপলোড এসভিজি দিতে পারি, আমি আপলোড দিতে পারবো আমার কম্পিউটারে থাকলে। আর যদি না থাকে আমার আইকনটা, তখন আমি আইকন লাইব্রেরিতে যাব। আমি আইকন লাইব্রেরিতে গিয়ে আমার যে আইকনটা পছন্দ হবে ওই আইকনটা আমি নিয়ে আসবো। এখানে অনেকগুলো আইকন আছে, অনেকগুলা। আপনার কোন আইকন প্রয়োজন হবে এইটা আপনার কাজের স্বার্থে আপনি ইউজ করতে পারেন। তো আমি যে কোনো একটা আইকন আপাতত ইউজ করি। তো আমি আপাতত কোন আইকন ইউজ করব, নিচে আসি। নিচে আসার পর আপনারা কিন্তু প্রফেশনাল আইকন ইউজ করবেন, এলোমেলো আইকন ইউজ করবেন না। আমি একটা কাজ করি, এখান থেকে কোন আইকন পাইতেছি না, তো আমি একটা কাজ করি, নরমাল একটা আইকন ইউস্ট প্লাগইনের আইকনটা আপাতত ইউজ করি, ঠিক আছে। তো এইটা ইউজ করার জন্য এটাতে ক্লিক করলাম, আমার আইকনটা এসে পড়ছে। তো এটা হচ্ছে আমাদের সেকশনের আইকন, আইকনের তুরুকু দিলাম। এটা হচ্ছে আমাদের ডিভাইডারের অপশন, এখানে ডিভাইডার। তারপর আমি ডিভাইডারের স্টাইলে আসবো। স্টাইলে যদি আসি, এখন লেখা আছে ডিভাইডারের কালার। তো ডিভাইডারের কালার আমি চেঞ্জ করতে পারবো, এখান থেকে চাইলে আমি লাল দিতে পারবো, ঠিক আছে। আপনাদের বোঝার জন্য আমি লাল দিয়ে দিই, লাল দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে অফ করে আমি ডিভাইডারের হোয়াইট আমি এটাকে বাড়াইতে পারবো। চাইলে আমি দেখেন এই ডিভাইডারের পুরুত্বটা আমি বাড়াইতে পারবো, দেখেন কতটুকু পুরুত্ব বাড়াইছি। আমার যত ইচ্ছা আমি পুরুত্ব বাড়াইতে পারবো। তো আমি কি করবো, আমি পুরুত্বটা একদম কমাই দিই, একদম 1-এ দিয়ে দিই, দিলে ভালো লাগে, 1-এ থাকলে ভালো লাগে। তারপরে লেখা আছে গ্যাপ। গ্যাপ মানে আমার যে ডিভাইডারটা আছে এটার গ্যাপ কতটুকু থাকবে। এখন দেখেন আমি 0 করে দিলাম, এটার কোনো গ্যাপ থাকবে না, উপর নিচে যে সেকশনটা হবে একদম 0 পর্যায়ে হবে, এতটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিভাইডার। এখানে আসেন ডিভাইডারের কাজ করার পর এখানে আসেন আইকনের কাজ। আমি আইকন নিয়ে আসার জন্য আইকনের কাজে ক্লিক করলে এখন লেখা আছে ভিউ। ভিউ মানে আমার আইকনটা হচ্ছে আমার ডিফল্ট অবস্থায় আছে। আমি যদি স্ট্রেকের ভিতরে ক্লিক করি, তখন স্ট্রেকের মধ্যে স্ট্রেক অবস্থায় আসবে। আবার যদি আইকনটা ফ্রেমের মধ্যে ক্লিক করি, তখন ফ্রেম আকারে আসবে আমার আইকনটা। তো আমি কি করবো, এখান থেকে ডিফল্টে আমি রাখি আইকনটাকে। ডিফল্টে রাখার পরে এরপরে বলা হয়েছে আইকনের সাইজ। আমি আইকনের সাইজ নিজের মতো করে আমি এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে। আইকনের সাইজ আমি 20 দিয়ে দিই, 20 দিয়ে দিলাম। তারপরে বলছে প্রাইমারি কালার, আইকনের প্রাইমারি কালার কি দিব। তো আমি আইকনের প্রাইমারি কালার হচ্ছে আমি এরকম একটা কালার দেওয়ার চেষ্টা করবো, এরকম একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে পজিশন, আইকনের পজিশন আমি কি বামে রাখবো,
আমি আইকনটাকে নাকি একদম ডানে রাখবো নাকি মিডল পয়েন্টে রাখবো, আমি আইকনটাকে নিজের মতো করে রাখতে পারবো। তারপরে আবার আছে স্পেসিং, আমি যদি স্পেসটাকে বাড়াই তখন আইকনের মাঝখান থেকে কিন্তু একটা স্পেস ফাঁকা হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমি নিজে করতে পারবো। তো আমি স্পেস কোনো বাড়াবো না, আমি স্পেস একদম 0 রেখে আইকনের সাথে লাগাই দিব। দেন আমি রোটেট, আমি চাইলে আইকনটাকে রোটেট করতে পারবো। তো আমি রোটেট করব না, 0 করে দিই। এটা হচ্ছে আমাদের আইকনের কাজ। এখনে আসেন আমাদের অ্যাডভান্সের কাজ। আমি অ্যাডভান্সের কাজটা দেখানোর আগে আমি পাবলিশ করে তারপর আমি আইকনটাকে একটু দেখি, দেখার পরে তারপরে হচ্ছে আমি অ্যাডভান্সের কাজ করব। আমি দেখেন এখানে আসার পরে আমার দেখেন এই যে ডিভাইডারটা আছে, এটাকে একটা ডিভাইড হয়ে গেছে না, আমি চাচ্ছি এই ডিভাইডারটাকে আরেকটু উপরে নিয়ে যাব, তখন হচ্ছে এই সেকশনটা একটু উপরে এসে পড়বে। আমি চাচ্ছি এই ডিভাইডারটাকে আরেকটু উপরে নিয়ে যাব, এখানে আরেকটু উপরে নিয়ে যাব। তার জন্য আমি কি করতে পারি, তার জন্য হচ্ছে এই ডিভাইডারটা সিলেক্ট করা অবস্থায় অ্যাডভান্সে আসার পরে আমি কি করব, আমি হচ্ছে এই যে আমাদের মার্জিন, এই মার্জিনটাকে আমি লিঙ্কটাকে উঠাই দিয়ে আর টপে আমি মাইনাস করে দিব। টপে যদি মাইনাস করি তখন দেখেন ডিভাইডারটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এখনই যদি আমি সেভ করে এখনই দেখেন আমার ডিভাইডারটা কিন্তু এখন উপরে উঠে যাবে। একটু ওয়েট করেন, আমার ডিভাইডারটা এখন উপরে উঠে, দেখেন উপরে উঠে গেছে না, উপরে উঠে গেছে। তার মানে আমার ডিভাইডারটা যে কোনো সেকশন একটার সাথে আরেকটা সংযুক্ত করার জন্য আমার মার্জিন পেডিংটা খুবই গুরুত্বপূর্ণ। মার্জিনে প্লাস করলে মার্জিনটা বাড়বে, মাইনাস করলে মার্জিনটা কমবে। নিজের ইচ্ছা মতো আমি মার্জিন পেডিং করতে পারবো। এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মার্জিন পেডিং। তো এরকম করে আমি আমার ডিভাইডার সেকশনটাকে ডিজাইন করতে পারবো।